আজকে ঠান্ডার দিনে আমরা জুমা, অনেক মানুষ আমরা মসজিদ থেকে বেরিয়ে গেছি। আমাদের মধ্যে যে চিরাচরিত একটা পূর্বের ন্যায় যেভাবে মানুষ একটা তার চরিত্রের বদল করতে চায় না, মানুষ তার যেই রকম ছিল তার চরিত্রের উন্নতি করতে চায় না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে প্রত্যেক মানুষের অর্থাৎ আমাদের এই জীবনের গতিটাকে একটা পাল্টে দিতে হবে, যেই গতিটা আমাদের কাছে সব থেকে ভালো এবং সব থেকে উত্তম। এটা হচ্ছে ওয়াহসানুল হাসানা ইয়াউমুল কিয়ামা। আল্লাহ পাক বলছেন যে ওই লোকটার ভালো ব্যবহার চরিত্র, যে ব্যক্তিটা এই পৃথিবীর জমিনে ভালো কাজ করবে এবং নিজেকে সমস্ত অন্যায় কাজ থেকে প্রতিরোধ করে দিয়ে সৎ কাজ যেগুলো আল্লাহর নির্দেশ সেগুলোকে মেনে নেওয়ার জন্য যথাসময়ে যেখানে যাওয়ার দরকার বা প্রয়োজন সেখানে সে কাজটা সে হাসিল করবে। আমরা ভুলেই গেছি যে আমরা মরে যাব, আমরা ভুলেই গেছি যে আমাদের জীবনের একটা গতি যেটা আছে সেটা বন্ধ হয়ে যাবে। এটা যদি আমাদের জানা থাকতো তাহলে আমরা অনেক দিন আগেই আমরা নিজের একটা পরিবর্তন সূচিত করে দিতাম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমরা কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজেরাই আমাদের অবস্থার পরিবর্তন করতে না চাইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবস্থার পরিবর্তন করবেন না। আমরা যারা চেয়েছি যে মসজিদে যাব, খুতবার আগে যাব এবং আমরা খুতবা শুনবো, তারা কিন্তু আমরা আগে এসেছি। আমরা এখনো জানি না, কিছু লোক আমাদের মধ্যে আছে যে যারা নামাজটা পড়েই আসেন, মসজিদে ঢুকে আগে 2 রাকাত নামাজ পড়তে হবে। বেশি নামাজ পড়তে গেলে আপনার খুতবার আগে এসে আপনি অনেক নামাজ পড়তে পারবেন খুতবার আগে, কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে খুতবার যখন সময় হয়ে যাবে তখন আমি 2 রাকাত নামাজ ছাড়া বেশি নামাজ পড়া যাবে না। এবং নামাজের খুতবার শেষে আমাদেরকে, আমি যদি মসজিদে পড়ি তাহলে 4 রাকাত পড়তে হবে, আর বাড়িতে গেলে আমাকে 2 রাকাত পড়তে হবে। এই জুমার নামাজ পড়ে আমরা কিন্তু বাড়িতে চলে যেতে পারি এবং সেখানেও আমাদের বাড়িতে গেলে আমার এই 2 রাকাত ফরজ নামাজের পরে যে নামাজটা আমরা পড়বো বাড়িতে আমাকে 2 রাকাত পড়তে হবে। আর মসজিদে আমরা পড়ে চলে যাই যে আমার এখানে বাড়িতে আমরা পড়ি না, আমরা বেশিরভাগ মানুষই আমরা মসজিদে পড়ি, তো আমার 4 রাকাত পড়তে হবে। মসজিদে যখন আমরা আসবো তখন মসজিদে আমাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। তারপরে আপনি 2 রাকাত তাহাতুল ওযু পড়তে পারেন। এরপরেও যদি আপনি আরো নামাজ পড়তে পারেন তাহলে আপনাকে অনেক সময় আগে আসতে হবে মসজিদে এবং ওই সময়টাকে আপনাকে কভার করতে হবে। এবং যখনই খুতবার সময় হয়ে যাবে তখন আপনি শুধু 2 রাকাত নামাজ পড়ে আপনি কি করবেন? খুতবা শুনবেন। অনেক মানুষ আমাদের মধ্যে আছে, খুতবা শুরু হয়ে গেছে, মানুষ আসছে কিন্তু নামাজ পড়ছে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন মসজিদে আসবে তখন তোমরা 2 রাকাত নামাজ পড়ে নেবে, তারপরে তোমরা মসজিদে বসবে। অর্থাৎ মসজিদে বসার যে একটা কায়দা, আদব কায়দা বিশ্বনবী বলে দিয়েছেন, আগে মসজিদের সম্মানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানে আমাদেরকে কি করতে হবে? 2 রাকাত নামাজ পড়তে হবে। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা আমি কখন শিখবো? আমি তো এটা শিখবো কোথায়? আমাকে জিজ্ঞাসা করতে হবে একজন আলেমের সঙ্গে, একজন জানা জিনের সঙ্গে। তারপরে আমার নিজের ভুল ভ্রান্তিগুলো আমাকে শুধরে নিতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই আমাদেরকে বলেছেন যে নিজের জীবনে আমরা যে কোনো কাজ করি না কেন সমস্ত সিদ্ধান্তগুলো ইসলামের এবং কোরআন এবং সুন্নাহর আকীদায় হতে হবে, এবং সেটা সেভাবে হলে আমরা কিন্তু অনেক বেশি নেকি পেয়ে যাব, অল্প কাজে অনেক বেশি নেকি পেয়ে যাব। আর আমরা যদি সেই নিয়ম ছাড়া, আল্লাহর নবী যা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তার নিয়ম ছাড়া যদি আমরা করি, আমরা যত বেশি করব আমরা বেশি নেকি কিন্তু পাবো না। আমরা সেই নেকি সেখানে আমার বেশি নামাজ পড়লে বেশি আর একটা জিনিস কোনো করলে আমরা বেশি নেকি পাবো, সেটা পাবো না। তো আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবাশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই মানুষগুলোর জন্য সুসংবাদ যারা এই পৃথিবীর জমিনে ভালো কাজ করবে এবং সৎ কাজ করবে এবং ঈমান নিয়ে আসবে এবং তৎসঙ্গে কাজ করবে। ঈমান নিয়ে আসার মানে কি? অনেক মানুষ বাড়িতে বসে আছেন, যেমন জিজ্ঞাসা করলে বলছে আমার ঈমানটা ভালো আছে। ঈমান ভালো আছে কিসের পর্যায়ে? ওই মানুষটা বুঝে যে আমার রোজা করে না, নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, কোনো কিছু করে না, সেই লোকটা এমনি ভাবে বসে বসে বলছে যে আমার ঈমান প্রচন্ড ঈমান আছে, আমি ঈমানদার। কারণ ও এটা ভেবে নিয়েছে যে অন্যায় কাজ না করলে, মানুষের চুরি করে না, মানুষের ঠকায় না, এমনি হবে ভালো বসে থাকলে তার ঈমান। যেই ওর তো ঈমানই নেই, যার ঈমান নেই ওর ঈমানটা নষ্ট হবে কি করে? যেই লোকটা সালাতকে কায়েম করে না, রোজাকে কায়েম করে না, দ্বীন সম্পর্কে যার কোনো জ্ঞানই নেই, ওই লোকটার তো ঈমানই নেই, তো ঈমানটা যাবে কোথায়? তো আমাদের ঈমান হলো ওটা। আল্লাহ পাক বলছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আগে বিশ্বাস করতে হবে এবং তার সঙ্গে কাজ করতে হবে।
আমি বিশ্বাস করছি মরে যাব, আমি একজন মুসলমান, আমার প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, এবং আমার এই যে 5 ওয়াক্ত নামাজ ফরজ এটা আমি বিশ্বাস করছি, জানতে তো আজকে মসজিদে এসেছি, এবং আমি এটা বিশ্বাস করছি, এবং আল্লাহ আছে, আল্লাহ রসুল আছে, মরে যাব এবং জীবনের পরে আমার জীবনের সমস্ত কাজগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দণ্ডায়মান হয়ে সমস্ত বিষয়বস্তু সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি দিতে লাগবে। এই যে বিষয়বস্তুগুলো, এগুলো কিন্তু আমরা বিশ্বাস করেছি, যার জন্যই মসজিদে এসেছি। আর আমরা যারা বিশ্বাস করিনি, যারা এমনিই ভাবছে যে আমরা প্রচন্ড ইমানদার, বিনা কাজে, বিনা নামাজে, বিনা রোজায়, বিনা ইবাদতে, সে বসে বসে বলছে যে আমার মতো ইমানদার কেউ নেই। যারা নামাজ পড়ছে সেই মানুষগুলোর মধ্যে মিথ্যা কথা বলছে। কিছু মানুষ আমাদের মধ্যে রয়েছে যে যারা নামাজও পড়ে কিছু মিথ্যা কথা বলে, এবং কিছু তাদের মাধ্যমে কিছু অসঙ্গত কাজ হয়ে যায়, কারণ সেই লোকটার নামাজের মধ্যে অনেক ফল্ট আছে, হয়তো অজুতে ফল্ট আছে, হয়তো সূরায় ফল্ট আছে, হয়তো এরকম কোনো না কোনো তার ভিতরে একটা কোনো না কোনো ত্রুটি আছে, যার জন্য ওই ত্রুটির কারণে শয়তান তার ভিতরে ঢুকে যায় এবং ওই নামাজি ব্যক্তিকেও তারা অন্যায় কাজে লিপিবদ্ধ করে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো ওই যে মানুষের জন্য খোলা শত্রু, যেই মানুষের জন্য খোলা শত্রু শয়তান। শয়তান যে কোনো মুহূর্তে কাজ করতে পারে, তার জন্য আমাকে শয়তানকে প্রতিরোধ করার জন্য আমাকে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যেগুলো কাজ আমার মধ্যে নেই এবং যেগুলো কাজ আমার ধারণা নেই, সেই সমস্ত কাজগুলো যদি আমি করতে যাই তাহলে আমার কোনো না কোনো ভুল হয়ে যাবে। তাই ইসলামে আমাদের মধ্যে আমাদের যে মানবিক দায়িত্ব, আর সেই দায়িত্বটা সব থেকে বড় হলো আমাকে জানা। আমি যদি জানতে না পারি তাহলে আমাকে মানা সম্ভব হবে না। তো আমাকে ছোট ছোট আকারে আমার ছোট দোয়াগুলো আমাকে শিখতে হবে। কমসে কম আমাকে অজুর দোয়াটা শিখতে হবে, এবং বিসমিল্লাহটা শুদ্ধভাবে শিখতে হবে, এবং তারপরে আমাকে সূরা ফাতিহা শিখতে হবে, এবং এরপরে অন্যান্য যে সমস্ত সূরাগুলো আছে কমপক্ষে আমাকে 4টা সূরা, ছোট ছোট সূরাগুলো নামাজ পড়ার জন্য সুন্দরভাবে শিখতে হবে। এবং যেগুলো শিখেছি সেগুলো আমার স্ত্রীর কাছে, আমার ছেলের কাছে, আমার বৌমার কাছে সেগুলো প্রতিধ্বনিত করে সেগুলো পুনরাবৃত্তি করতে হবে যে এর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। ওই মানুষগুলো কিন্তু বসে আছে যে একজন নামাজি মানুষ দেখছে ওর মিথ্যা কথা বলছে, তার সঙ্গে তার একটা অন্যায় কাজ হয়ে গেছে, আর সেই লোকটা বসে আছে বাড়িতে, তার নামাজ নেই, রোজা নেই, কোনো কিছু নেই, অথচ সেই লোকটা বসে বসে বলছে যে আমার ঈমান আছে। কি করে ঈমান থাকলো? তার তো নামাজই নেই, তার তো দিন নেই, তার ধর্ম নেই, কোনো জিনিসই নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজ সম্পর্কে কোরআনে অনেক জায়গায় বলেছেন, মানে 500 জায়গায় আল্লাহ পাক বলেছেন, প্রকাশ্য 82 জায়গায় বলছেন ওয়াকিমুস সালাহ ওয়াতুস যাকাত, হে পৃথিবীর মানুষ সকল তোমরা নামাজকে কায়েম করো এবং তোমরা যাকাত প্রদান করো। আর আমাদের মধ্যে কিছু লোক মানুষ আমরা নামাজ পড়ি এবং যাকাত বলতে কিছুই বুঝি না। আমাকে আমার যে অর্থের যে সম্পদটা দিয়ে দিয়েছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আমাদের যেটা ফসল আছে, আমরা ধান, মাকাই, সরিষা, এই সমস্ত যত আমরা ফসল উৎপন্ন করব তার যে 20 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছে। ওয়াকিমুস সালাহ ওয়াতুস যাকাত, নামাজ পড়তে হবে এবং যাকাতকে প্রদান করতে হবে। আমাদের মধ্যে এই ধারণাটা আমাদের মধ্যে নেই, আর ভালো কাজ এই ধারণাটা আমাদের না থাকার কারণে ওই মানুষগুলো যারা ধোঁকায় পড়ে গেছে, ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই খোলা শয়তান, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য খোলা শত্রু, যে দিনের বেলায় যে কোনোভাবে মানুষকে নানান রকমের প্ররোচনা দিয়ে অন্যায় কাজগুলো করে নিতে পারে। তো এই জিনিসটা আমাকে সব সময় মনে রাখতে হবে যে ভালো কাজ আমার দ্বারা কি করে সম্ভব, ভালো কাজ আমার দ্বারা কি করে সম্ভব, এবং এটা সম্ভব তখনই হয়ে যাবে যখন ইন্নাল্লাযিনা আমানু, আপনি নিশ্চয়ই ওই ব্যক্তিরা যারা বিশ্বাস করলো, ওয়া আমিলুস সালিহা, এবং সঙ্গে সঙ্গে ভালো কাজ করা আরম্ভ করে দিল। মনে করেন ধরুন একজন গায়ের মুসলিম, অন্য ধর্মের মানুষ, যখন সে মনে করেন যে জোহরের সময় সে কি করলো, ঈমান নিয়ে চলে আসলো, তারপরে তার জোহরের সময় ঈমান নিয়ে আসলো, এবং সঙ্গে সঙ্গে তাকে যখনই সে মুসলমান হয়ে গেল, কলেমা তাইয়্যিবা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কলেমাটা পড়ে যখন সে মুসলমান হয়ে গেল, তখনই কিন্তু তার প্রতি ফরজ হয়ে গেল সালাতটা। সঙ্গে সঙ্গে তাকে জোহরের নামাজ পড়তে হবে। জোহরের আগে যদি ঈমান নিয়ে আসে তাহলে সঙ্গে সঙ্গে ওই মানুষটার জন্য জোহরের নামাজটা ফরজ হয়ে গেল, তাকে জোহরের নামাজ পড়তে হবে। তাহলে
আমরা যে মুসলমান, আমরা আজও কেন বুঝছি না যে আমাদের এই যে সালাত টাকা আল্লাহ পাক খরচ করে দিয়েছেন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, আমরা কিছু মানুষ মসজিদে আসলাম আর শুক্রবারে এসে নামাজটা পড়ে চলে গেলাম, সপ্তাহে এটা ছুটি। আপনি জীবনে জানেন কি এই অজানা জিনিসটাকে আপনি মেনেছেন? আপনি দেখেছেন হাদিস কোরআন দিয়ে, এবং হাদিস কোরআন দিয়ে বুঝেছেন কি, এবং নিজের মনে কোনোদিন কল্পনা করেছেন যে এটা অবাস্তব জীবনের একটা পরিণতি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নামাজটা ফরজ কেন করেছে? কেনই বা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত অক্লান্ত পরিশ্রম করেছে মানুষকে সালাতের দিকে নিয়ে আসার জন্য? তার কারণটা কি? এই কারণ একটাই, যে আল্লাহ পাক পরিষ্কারভাবে কোরআনে বলছে ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অন্যায় কাজগুলোকে, মানুষ অন্যায় কাজগুলো থেকে বাঁচতে পারে কিসের মাধ্যম দিয়ে? সালাত, এই নামাজের মাধ্যমে। একটা মানুষ যখন নামাজ পড়বে তখন তার ভিতরে এমন একটা চেতনা আসবে, তার কাপড়গুলো পরিষ্কার থাকবে, সে কাপড়গুলো কোনোদিন সে নাপাক থাকতে পারে না। মনের ভিতরে এক থাকবে যে আমার কাপড়ে কোনো নাপাক লেগে গেল নাকি, পেশাব লাগলো, পায়খানা লাগলো নাকি, যদি সে লাগে সঙ্গে সঙ্গে কাপড়টাকে সে ধুয়ে দেয় বা ওই কাপড়টা পাল্টে অন্য কাপড় পরে, এবং নিজে সারা জীবন যতদিন থাকে, 1 ঘন্টা হয়তো 2 ঘন্টা নাপাক থাকলো, সে 2 ঘন্টার পর 3 ঘন্টা নাপাক থাকতে পারে না, সে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা নাপাক থাকতে পারে না, সে 24 ঘন্টার মধ্যে সে পরিবর্তনে একটা পবিত্রতার সূচনা করে তার মনের ভিতরে একটা গভীর অনুশোচনা জাগে যে আমি যে এখন নাপাক আছি, আমি যদি এই মুহূর্তে মারা যাই তো আমি ক্ষতির মধ্যে পড়ে যাব, আমার জানাজা হবে, আমি তো নাপাক থেকে যাব। তো একজন মানুষের মধ্যে গভীর চেতনা শক্তি এবং উদ্বুদ্ধ শক্তিটা কি নিয়ে আসে? একটা মাত্র সালাত। তাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাহাবাদের কাছে এই সব থেকে দামি জিনিসটার দাওয়াত দিতেন। এই সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম সবাই সবার কাছে এই জিনিসটাই তুলে ধরতো। তার ছেলে তার বাবা তার ছেলের কাছে তুলে ধরতো, ছেলে তার বাবার কাছে তুলে ধরতো, আত্মীয় স্বজন সবার কাছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন যে ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং সমস্ত ইবাদতের বড় জিকির। আকবার শব্দের অর্থ হলো বড়। যত ইবাদত আমাদের আছে, হজ আছে, রোজা আছে এবং যাকাত আছে, এরকম ইসলামের অন্যান্য যে সমস্ত নেকিগুলো আমাদের নিয়মগুলো আছে, এগুলো থেকে সব থেকে আকবার বলা হয়েছে। এই সালাতটাকে আকবার মানে বড় বলা হয়েছে, যে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে যাবেন, তো এর জন্য একটা মানুষের কাছে যে যাবেন, আপনি ধরেন একজন ইমামের সঙ্গে যাবেন, তো ইমামের কাছে, আমার কাছে যদি যান, তাহলে মনে করেন, বা একজন মৌলভী সাহেবের কাছে যখন যান, তাহলে আপনাকে তার কাছে গেলে আপনাকে যাওয়ার জন্য আপনাকে একটা ভালো কি করতে হবে? আপনাকে ভালো পোশাক পরিচ্ছন্ন পরতে হবে, এবং আপনার ব্যবহারটা ভালো লাগতে হবে, এবং সুন্দরভাবে সেখানে গিয়ে আপনাকে সেই লোকটার সাক্ষাতে, যদি মুসলমান হয় তাকে সালাম জানাতে হবে, এবং সুন্দরভাবে বলতে হবে যে আমি আপনার কাছে এসেছি। তো তার নৈকট্য লাভ হতে গেলে আমার যে বাড়িতে আমার একটা দুর্ব্যবহার ছিল, আমার ভাষা খারাপ ছিল, আমার চরিত্র খারাপ ছিল, আমার সেইভাবে যদি সেই মানুষটার কাছে যাই, তাহলে সেই মানুষটার সঙ্গে আমার কথা বলা যাবে না। আমি যদি তাকে টাঠে বলি, ধমকের সুরে বলি, এই মৌলভী সাহেব আপনার সঙ্গে আমি কথা বলতে এসেছি, তাহলে মৌলভী সাহেব আমার সঙ্গে কথা বলবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। কেন এই কথাটা বললেন? যে বিশ্বনবী এই জন্য সাহাবাদের কাছে, সব মানুষকে এই দাওয়াতটা দিতেন যে জানাতেন হবে যে কোনো মানুষ যখন আল্লাহকে সিজদা করতে ধরবে, তার দিলটা নরম হয়ে যাবে, তার অন্যায় কাজগুলো দূর হয়ে যাবে হুড় হুড় করে, তার মনের মধ্যে গভীর অনুশোচনা রাখবে মানুষের হক সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে, এগুলো সম্পর্কে তার মনের ভিতরে গভীরভাবে অনুশোচনা রাখবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ভালো কাজ করো, এবং ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমাকে ভালো কাজ করতে হবে ঈমান নিয়ে আসার জন্য, এবং তার সঙ্গে ভালো কাজ শুরু করে দিতে হবে। তাহলে একটা মানুষ যদি জোহরের আগে ঈমান নিয়ে আসে, যদি একজন অন্য ব্যক্তি, অন্য ধর্মের মানুষ যদি জোহরের আগে ঈমান নিয়ে আসে, তারপরে ফরজ হয়ে গেল, জোহর আসার সঙ্গে সঙ্গে তাকে জোহরের সালাত আদায় করতে হবে। সে তার সঙ্গে সঙ্গে তার ওয়াক্তটা ফায়ার হয়ে গেল, তার ওয়াক্তটা থেকে যদি কাজা করে দেয়, সঙ্গে সঙ্গে গুনাহের অধিকারী হয়ে যাবে। তো